আজকে তোমাদের রানী নাটকের পর্বে দেখবো যে রানী ঘরে ঢুকে বলে, দিদি আপনার জন্য গরম গরম কফি এনেছি। তখন দুর্জয় বলে, এই তো আমি আপনাকে ডাকতে যাচ্ছি, এদের জন্য দিকে তাকান তো, আর আমাকে একটা সত্যি কথা বলুন, এদের মধ্যে কেউ আপনাকে টাকা দিয়েছে আমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য? তো রানী বলে, না তো বাবু। এরপর দুর্জয় বলে, স্টোররুম থেকে আমি যে রানীর জামা কাপড়গুলো নিয়ে এসেছি সেটা ও জানলো কিভাবে? আপনি ছাড়া তো অন্য কারো জানার কথা নয়। তখন দুর্জয় আনিসাকে বলে, আর কতক্ষণ চুপ করে থাকবি, উত্তর কিন্তু তোকেই দিতে হবে আনিসা। তারপর আনিসা বলে, জয় তোকে বুঝিয়ে বলছি। এ কথা শুনে দুর্জয় বলে, একদম উল্টা পাল্টা কথা বলবি না। তুই পরিষ্কার বলেছিস যে তুই রানীর জামা কাপড়গুলো খুঁজেছিস, এরকম নয় যে তুই অন্য কিছু খুঁজতে এসে ভুল করে রানীর জামা কাপড় খুঁজে পেয়েছিস। কারণ আমি রানীর জামা কাপড়গুলো এখানে রাখিনি, কারণ আমি জামা কাপড়গুলো অন্য জায়গায় রেখেছি। এ কথা শুনে আনিসা চমকে যায়। ঠিক সেই সময় রানী বলে, আসলে ওই কথাটা আমি ভুল করে বলে ফেলেছিলাম বাবু। তখন দুর্জয় তাকে বলে, আপনি বলেছেন যে আর রানীর জামা কাপড়গুলো কোথায় আছে? তারপর রানী বলে, আপনার আজ বাদে কাল বিয়ে, আমি কোথায় কোথায় বলে ফেলেছিলাম। আর আপনি আপনার আগের বউয়ের জিনিস এই ঘরে আনতে গেলেন কেন? একদিকে আপনার বিয়ে করবেন আর অন্যদিকে আপনার মোরা বউয়ের কথা ভুলতে পারতেছেন না। এইসব আমি সিরিয়ালে দেখেছি বাবু, সরাসরি দেখিনি, তাই বলে ফেলেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। কিন্তু এজন্য আমি কিন্তু কোনো পয়সা নেইনি, মা মনসার দিব্যি। তখন আনিসা বলে, মেয়েটা বুদ্ধি আছে, খুব কায়দা করে বাঁচিয়ে নিল, কিন্তু কেন বাঁচালো সেটা তো বুঝলাম না।